আজ আমি আর মা দুপুরে চটজলদি করে রান্না করে রেডি হব, কারণ যাবে হলো আজকে পিসির ঘরে। পিসির নাকি শরীরটা তেমন একটা ভালো না, তো দেখা করতে যাব সকাল সকালে। আজকে বাবা বলছে আজকে সবাই মিলে পিসির ঘরে যাব, পিসির সাথে দেখা করতে। তো দেখো আজকে রান্না হয়েছিল ডাল, তারপর যে ঘন্ট করেছিলাম, চাটনি করব আর ডিম করব। তো এইসবই আজকে রান্না বান্না করলাম, করে তারপরে খাওয়া দাওয়া করলাম, করে তেমন একটা বেশি দেরি করিনি। মা বাবা তো একটু আগেই খেয়ে ফেলেছিল, আর বরমশাই তো এসেছিল, এসে খেয়ে গেল। আর এই যে আমিও রেডি হতে নিয়েছি। তো এই যে প্রথমে তো আমার মামামকে রেডি করে দিয়েছি, আর হলো আজকে তো অনেকটা গরম, তো তার জন্য একদম হালকা সুতির একটা ড্রেস পরিয়ে দিয়েছি, ওকে ফ্রক পরিয়ে দিয়েছি। তারপরে যে আমিও একটা রেডি হয়ে নিলাম চুড়িদার পরে। তো এই যে দেখো মামাম এখানে দেখিয়ে দিচ্ছে আমাকে কিভাবে কি করব। তো যাই হোক, এই চুড়িদারটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাকে বড়দি দিয়েছিল, খুব ভালো পরে আর কমফোর্টেবলও। তো এখানে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়ব। কোথায় যাওয়ার আগে আমার না তেমন একটা সাজগোজ নেই, শুধু একটাই সাজ, শুধু একটু লিপস্টিক লাগাবো। আর এখানে দেখো সিঁদুরটাও লাগিয়ে নিলাম। তো চলো এখন এই তো মামা আর আমি একদমই রেডি। তো এখন ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়বো। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলো। তো পিসির ঘর আমাদের বাড়ি থেকে লাইনের ওই পারে, মানে একদম রেল লাইনের ওই পারে যেতে হবে। তো আমাদের তো এখন ওভারব্রিজও যে তেমন একটা টেনশন নেই, কিন্তু দেখো আমাদের যে রাস্তাগুলো আছে সবগুলো একদম ভাঙা করে রেখে দিয়েছে। আমাদের যে রাস্তাটা যেতে হয় আর কি, সেটা ভেঙে রেখেছে, কারণ ওখানেও একটু রাস্তার কাজ চলছে। আর এখানে পিলপিলি নিয়ে নিয়েছি, তো ওভারব্রিজটা হওয়ার জন্য না খুব সুবিধা হয়েছে। তো ওভারব্রিজ দিয়ে একদম ডাইরেক্ট পৌঁছে যাওয়া যায়। তো এখানে দেখো মা আমরা সবাই আর কি চলে এসেছি, পিসি দেখি রাস্তায় ছিল। তো এটা হলো বর্দার ঘর। তো বর্দার একটা ছেলে হয়েছে আমার মামাম থেকে একটু ছোট। তো এই দেখো ওর সাথে এসে খেলা শুরু করে দিয়েছে, আর দেখো কি ভালো না বলগুলো দিচ্ছে ওকে খেলার জন্য মামামকে, আর খুব কিউট কিন্তু দেখতে। বর্দার ঘর থেকে আবার চলে এসেছি ছোটদার ঘরে। তো এখানে ছোটদারও কিন্তু একটা ছেলে আছে। তো এই দেখো মাম্মাম আর এই যে ওর সাথে আর কি গল্প করছিল। পিসির তো শরীরটা এতটাই খারাপ কি মাম্মামকে কোলে নিতেই পারছিল না, 2 দিন থেকে নাকি বিছনাতে একদম পড়েছিল, তার জন্য আর কি দেখা করতে এসেছি। আর পিসিকে অনেক দিন থেকে বলছি আমাদের ঘরে যাওয়ার জন্য, পিসির আর সময় হচ্ছে না, তাই আর কি এবার বলে দিলাম যে আমাদের ঘরেও কিন্তু যাবে শরীরটা একটু ঠিক হলে। তারপর এখানে দেখো শ্রদ্ধা আবার আমাকে আইসক্রিম এনে দিল। আইসক্রিমটা খাওয়ার পর একটু গল্প করছিলাম, তারপরে এখানে আবার দিদি মিলে চা বানিয়ে দিল। আর এখানে মাম্মাম খাচ্ছে দুধ বিস্কিট। তো এইভাবেই সবার সাথে আর কি গল্প করছিলাম। সবার সাথে গল্প করতে বেশ ভালোই লাগে, কারণ অনেক দিন পর দেখা হলো। আর পিসির ঘরে না একদমই জায়গা নেই, একদম ছোট জায়গা, তো খুব গরম লাগছিল। তো আর কারেন্টও চলে গেছে বলে আমরা বাইরেই বসেছিলাম। তারপর আবার পিসির ঘরে টাটা বলে এই যে আবার আরও একটা দিদির ঘরে এসেছি, মানে আমার পিসির মেয়ের বাড়িতে এসেছি। পিসির মেয়ে যে এটা হলো পিসির মেয়ে, তো একদমই সামনে বাড়ি। আর পিসির মেয়ের আবার মেয়ের ঘরে এই যে দেখো এখানে হলো নারায়ণবার পূজা হয়েছে, তো তাই আর কি প্রসাদ খেয়ে নিলাম। আবার পিসির ঘরে চা খেয়ে এসেছি বলে খেতে পারলাম না, নয়তো আমার এই প্রসাদটা খেতে বেশ ভালো লাগে, সিন্নি প্রসাদ খেতে। তো অল্পই খেয়ে নিলাম, খেয়ে তারপরে এই যে এখানে আবার দেখো এই বাড়িরও কিন্তু একটা ছোট বেবি আছে। এই বাড়িতেও ছোট বেবিটাকে একটু আদর করলাম, কারণ যখনও হয়েছে তারপরে আর আসা হয়নি। তো এবার আমরা প্রথমবার দেখলাম ওকে। তার মামাম তো যাওয়ার জন্য একদম পাগল হয়ে রয়েছে, এখনও যাবে হলো মামার বাড়ি। কখন থেকে বলছে মা আমরা কোথায় যাচ্ছি। আমার মামাম তো রেডি হয়ে বায়না ধরেছে, ভাবছেও মামার বাড়ি যাচ্ছি। এখন এই যে বেরিয়ে পড়লাম না, এখনও বলছে মা আমি কিন্তু ঘরে যাব না, আমি মামার বাড়ি যাব। কয়েকদিন থেকেই ওর মামার বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হয়েছে, খুব মনে পড়ছে হয়তো মামার বাড়ি যাওয়ার কথা। তো চলো এখন কিন্তু বাড়িতে যাওয়া যাক। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে আবার মা সন্ধ্যা দেওয়ার জন্য এসেছে। আর এই যে মামামও সাথে সাথে চলে এসেছে, ও নাকি সন্ধ্যা দিবে। বলো রাধে রাধে, হরে কৃষ্ণ গান গাও। মন্দিরে যাবো কেন? ঠাম্মির সাথে যাও, ঠাম্মি ভয় পায়। মাম্মাম তো ঠাম্মির সাথে সন্ধ্যা দিতে একদম ব্যস্ত। তো ভাবলাম কয়েকটা কাপড় আছে সেগুলোই গুছিয়ে নিই। তখন যাওয়ার আগে আর একদমই টাইম পাচ্ছিলাম না ঘরে গুছানোর, তো তার জন্য গুছিয়ে যায়নি। তো এসে এই যে এখন ঠিক করছি, তারপর আবার গিয়ে মাম্মামকে পড়তে বসাবো ভেবেছি, ও যদি পড়তে দেয়। তো এই যেখানে সবগুলো কাপড় একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আলনাতে না একটু ভালো করে সব কিছু গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে, এলোমেলো করে রাখতে কিন্তু একদমই ভালো লাগে না এখন। তো এই যে দেখো সুন্দর করে গুছিয়ে টুচিয়ে নিলাম। তারপর বরমাসে আবার রাত্রে আসার সময় এনেছিল লিট্টি। তো আজকের জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো আর একটু আমায় সাপোর্ট করো। রাধে রাধে।